হ্যালো বন্ধুরা, আজকে জানো কি 1 জানুয়ারি, তার জন্য তো ভালো মন্দ খেতে হবেই। তার জন্য আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার। আজকে মাংস রান্না হচ্ছে। মাংস, তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এদিকে আমার রাইসের জলটা ফুটে গেছে, তাতে চালগুলো দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছিলাম কিন্তু চালগুলো। তেলটা গরম হলে তাতে আমুল বাটার 1 টুকরো দিয়ে দিলাম। এরপর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে আলুগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো তুলে নিয়ে সেই তেলে কুচি করে রাখা টমেটো একটা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে তাতে অল্প পরিমাণে লবণ দিয়ে ব্রাউন করে ভেজে নেব। এরপরে পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে এরপরে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব ভালো করে। এদিকে আমার রাইসটা রেডি হয়ে গেছে, তো ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে করে আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকাটা সরিয়ে নিয়ে দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে। এতে অল্প পরিমাণ মিট মশলা ছিটিয়ে দেব। এইভাবে করে তোমরা মাংসটা খেয়ে দেখো, যা দারুণ লাগবে খেতে, হেব্বি লাগে খেতে। এবার রাইসটা রেডি করে নেবো। তার জন্য কড়াইটা চাপিয়ে কড়াইতে দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন, আর ফুলকপি, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর সব কিছু দিয়ে ভেজে নেব। অল্প পরিমাণ নুন দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। স্যালাডটা রেডি করে নিয়েছি। এরপর ভাতের মধ্যে দেখো অল্প অল্প করে এগুলো দিয়ে চিনির গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব, তাহলে ভালো করে রাইসের সঙ্গে সব কিছু মিশে যাবে। এইবার গন্ধে আর থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি করে আমরা ভাতে নিয়ে বসে পড়লাম। দেখো আমাদের খাওয়া শেষ হলো। আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও।